চলুন আজকের আবারও আমার একটা ফিলিংস আপনাদের সঙ্গে শেয়ার করি। পৃথিবীতে কত ধরনেরই না মানুষ আছে, হয়তো আপনাদের জীবনেও আছে, তবে আমার জীবনে আছে। তাই জন্য তার ব্যবহারটা কীরকম সেটা আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব। না হলে হয়তো জানতেই পারতাম না এরকমও মানুষ হয়। আবার চলুন তাহলে বলি। ধরুন একটা মানুষ, আপনি তার জন্য অনেকটা করবেন, সেও কিন্তু আপনার জন্য করবে, তবে সে শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য আপনার জন্য করবে। সে কিন্তু লোককে দেখানোর জন্য নয়, বরং সে লোকের কাছে আপনাকে ছোট করবে, কিন্তু আপনার কাছে আপনার মতো করে ভালো থাকবে। এগুলো কেন করে বুঝি না। খুব সহজে একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, ঠিক আছে, ঘুরতে গেছেন, স্বাভাবিক আমরা নতুন জিনিস দেখলে বাড়ির কারোর জন্য মনে হয় যে এটা এর জন্য নিয়ে যাও, ওটা ওর জন্য নিয়ে যায়, সেরকমভাবেই আপনি তার জন্য কিছু আনলেন। এখন সে গিফটটা আপনি তাকে দিলেন, যে কেমন হয়েছে দেখো বা দেখুন। দেওয়ার পরে সে কিন্তু গিফটটা নেবে, নিয়ে বলে খুব সুন্দর হয়েছে, বাহ এটা আমার দরকার ছিল, সে নেবে কিন্তু আপনার কাছ থেকে। নেওয়ার পরেই কিছুদিন পর আপনি যখন সেই গিফটটাই অন্যজনের হাতে দেখবেন, তখন আপনি অবাক হয়ে যাবেন। সেই গিফটটা আপনি যাকে দিয়েছিলেন সে আবার অন্য কাউকে দিয়েছে। কেমন বলুন? আপনি তো একজনের জন্য আশা করে এনেছেন, তাকে যখন আপনি জিজ্ঞাসা করতে যাবেন, হ্যাঁ আমি এটা তোমাকে দিয়েছিলাম না বা আপনাকে দিয়েছিলাম না, তো বলবে হ্যাঁ বাট আমার দরকার ছিল না, ওর ছিল না ওই জন্য ওকে দিয়ে দিয়েছি, আমারও খারাপ লাগে বা এরকম কিছু, বা অন্য লোকের প্রতি তার দরদটা অনেকটা বেশি থাকবে আপনার থেকেও বেশি। কিন্তু আপনি ওকে যেটা ভেবে দিলেন, সে কিন্তু সেটা ফিলিংসটা বুঝলো না আপনার, সে সেই জিনিসটা অন্য কাউকে দিয়ে দিল। আপনার ফিলিংসের কি কোনো দাম থাকলো? ভেবে বলুন তো একবার। এরকম মানুষ কিন্তু আছে আমাদের আশেপাশে। যদি আপনাদেরও থাকে তাহলে কমেন্ট করে জানাবেন তো। আর হ্যাঁ, এইসব এরকম যদি কোনো দিনও হয়, তাহলে নেক্সট টাইম কিন্তু তার জন্য আর কিছু আনার দরকার নেই। আমি যেটা ভালো বুঝি। ভিডিওটা কেমন হয়েছে দেখবেন, রেসিপিটা একবার ট্রাই করবেন বাড়িতে। খুব সহজ একটা পাস্তার রেসিপি। যদি ভালো লাগে